স্টুডেন্ট বাট ওরা সন্ত্রাসী। ওরা অতীতেও এরকম কিছু করছে যে আমাদের গার্লস হোস্টেলে যারা অবস্থান করছে বাজে ইঙ্গিত ইফটিজিং বা এরকম কিছু করছে, এবং ওরা ইতিমধ্যে কয়েকবার সাসপেন্ডও হয়েছে। তো তাদের এই মানে খারাপ কাজের জন্য তো আমরা চাচ্ছি যে ওদেরকে আওতার আনা হোক। এদের আপনার নর্থ ইস্ট মেডিকেল কলেজের 5th ইয়ারের একজন ছাত্র, এবং আমি আমাদের এখানে মেডিকেল MBBS-এ এবং হচ্ছে গিয়ে BDS-এ যত শিক্ষার্থী আছে তাদের সবার পক্ষ থেকে আর কি আমি কথা বলতেছি। কারণ হচ্ছে গিয়ে আমরা নর্থ ইস্ট মেডিকেল কলেজের সবাই এখানে যারা আছে MBBS এবং BDS-এর শিক্ষার্থী, গত 22/8/24 তারিখে নর্থ ইস্ট মেডিকেল এবং নার্সিং কলেজে একটি অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়। তারা তাদের দাবি নিয়ে আন্দোলনরত অবস্থায় ছিল নার্সিংয়ে তারা, কিন্তু তখনও আমরা ওদের মূল দাবি সম্পর্কে অবগত ছিলাম না। কিন্তু এক পর্যায়ে ওটা চিৎকার চেঁচামেচি শুনে আমরা ক্লাস থেকে বাইরে আসি এবং আমরা দেখি ওরা আমাদের স্যারকে নার্সিং কলেজের ভিতরে আটকে রাখছে এবং হেনস্থা করতেছে। তখন সব MBBS এবং BDS শিক্ষার্থীরা স্যারকে উদ্ধার করতে যায়, কিন্তু তৎক্ষণাৎ নার্সিংয়ের কতিপয় শিক্ষার্থী এবং বহিরাগত সন্ত্রাসী আমাদের উপর চওড়া হয়। ফলে আমাদের অনেক শিক্ষার্থী এবং গার্ড গুরুতরভাবে আহত হয়, এবং এর প্রমাণ ভিডিও সহ আমাদের কাছে কিন্তু আছে। কলেজে থাকা আর্মিরাও বহিরাগত অনেকজনকে চিহ্নিত করছে, কিন্তু কথা হচ্ছে আর্মিরা আমাদেরকে ভিডিও করতে নিষিদ্ধ করছে, সেই জন্য আমরা ভিডিও করতে পারি নাই। কিন্তু আপনারা যদি আর্মিদের স্টেটমেন্ট নেন, ওনারা হচ্ছে গিয়ে ওরা আমাদের সাক্ষী আছে যে ওনারাও বহিরাগত অনেকদেরকে ওনারা হচ্ছে চিহ্নিত করছে। এখন যখন ওরা আমাদের উপর হামলা করে তখন হচ্ছে গিয়ে আমাদের তো অনেক আহত হয়। তখন আমাদের নিজেদের আত্মরক্ষার স্বার্থে তখন হচ্ছে গিয়ে আমরা আমাদের মসজিদের পাশে, আমাদের মসজিদের সামনে যেটা আছে, আপনারা দেখছেন যে আমাদের নর্থ ইস্ট নার্সিং কলেজ প্লাস নর্থ ইস্টের গার্লস হোস্টেল যেটা আছে, ওরা দুটো হচ্ছে মুখোমুখি অবস্থায় আছে, আর একটু দূরে হচ্ছে গিয়ে আমাদের মসজিদটা আছে। তো আমরা মসজিদের সামনে অবস্থান নেই যেন বহিরাগত কেউ যদি আসে আমরা যেন তাদেরকে প্রতিহত করতে পারি। আর ওরা হচ্ছে তখন উপর থেকেও ডিল এগুলো ছুটতেছিল, তো আমরা ওইখানেই শান্তিপূর্ণ আমরা অবস্থান করতেছিলাম যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিছু না হয়। ইনফর্ম করার পর ওনারা আমাদের আশা করছি যে খুব কম সময়ের মধ্যে আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার যারা আছেন বা দায়িত্ব যিনি আছেন আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্বর এটা আমরা যারা অপরাধ করেছি এটা শাস্তির আওতায় আনা হবে, আমাদের আশ্বাস দিয়েছেন। থ্যাংক ইউ। আমাদের অতীতে ওইরকম কিছু হয়েছে যে নার্সের সবাই না, সব জায়গাতে কেউ ভালো মন্দ আছে, তো কতিপয় কয়েকজন যারা মানে নামদারি, ওরা নামদারি স্টুডেন্ট বাট ওরা সন্ত্রাসী। ওরা অতীতেও এরকম কিছু করছে যে আমাদের গার্লস হোস্টেলে যারা অবস্থান করছে বাজে ইঙ্গিত ইফটিজিং বা এরকম কিছু করছে, এবং ওরা ইতিমধ্যে কয়েকবার সাসপেন্ডও হয়েছে। তো তাদের এই মানে খারাপ কাজের জন্য তো আমরা চাচ্ছি যে ওদেরকে আওতার আনা হোক, এদের আওতায় আনা হোক, এবং এখান থেকে অতি সত্তর নার্সিং কলেজটা আমি বলতে চাচ্ছি এখনও সময় না, কিছু যারা দৃষ্টিদিকে ওরা তাদের বাইরে থেকে কিছু বাহিনী নিয়ে, সন্ত্রাসী নিয়ে, তাদের মানে গ্রুপের কিছু মানুষকে নিয়ে ইভেন ওরা মানে লাইভ করে মানে এলাকাবাসীকেও ডাকছে। মানে তার মানে বোঝা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রিপ্ল্যান করে ওরা আসছে যে কল করবে দেন ওরা আসবে। তো নার্সের মধ্যে কিছু আসছে ওরা একটা গ্রুপ করে বাইরে থেকে আনছে, এবং তারাও এখানে মানে আমাদের উপর হামলা করছে। নর্থ ইস্ট মেডিকেল কলেজ এটা আমার প্রাণের ক্যাম্পাস। এই ক্যাম্পাস নিয়ে কখনো কথা বলতে হবে, কখনো এই জায়গায় আসতে হবে সেটা আমি কখনোই ভাবি নাই। আর আমাদের প্রফেশন মানে ডাক্তার আর নার্স সবসময় সহযোগী, কখনো তারা প্রতিপক্ষ নয়। একটা হাসপাতাল চালাতে হলে ডাক্তারের যেমন ভূমিকা আছে, নার্সিংয়েরও ঠিক তেমনই ভূমিকা আছে। ব্যাপারটা এমন যে একটা ফ্যামিলি চালাইতে হলে সেটাতে শুধু বাবারই ভূমিকা থাকে না, সেখানে মায়েরও ভূমিকা আছে। ব্যাপারটা ঠিক এমনই, একটা হাসপাতাল চালানো লাগলে শুধুমাত্র ডাক্তারদের পাশাপাশি নার্সিংদেরও ভূমিকা আছে। তো আমরা নার্সিংদের বিরুদ্ধে না, ওরা ওদের যৌক্তিক দাবি নিয়ে আসলো কি না আসলো সেটা আমরা হয়তো বা জানি বা জানি না। আমাদের দাবি বা ওদের কোনো বিষয়ে আমাদের আসলে এটা নাক গলানোর কোনো দরকার নাই, আমরা এগুলোতেও নাক গলাইতেছি না। বাট আমাদের যে প্রবলেমটা হচ্ছে গত দিন 22শে আগস্টের যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা আপনার হচ্ছে আমাদের কিছু স্টুডেন্টদেরকে আমরা ব্যাপারটা জানতামও না, আমরা কিন্তু ক্লাসে ছিলাম। ক্লাস থেকে আমরা অন্য ক্লাসে যাওয়ার পথেই আমরা শুনি আমাদের স্যারদেরকে আটকে রাখা হয়েছে।
সেখান থেকে আমার যে ভাইরা আছেন তারা শুধুমাত্র স্যারদেরকে ছাড়ানোর জন্য গিয়েছেন। তারপর যখন দেখেছে যে লাঠি সাটা নিয়ে ধাওয়া দিয়ে আসছে, তারপরে আমরা সবাই চলে আসছি। আমরা শুধু চাই যে সমস্ত স্টুডেন্ট, আসলে ওদেরকে স্টুডেন্ট বললেও পাপ হবে, যে সমস্ত মানুষ সন্ত্রাসী হয়ে ছাত্র নাম নিয়ে থাকবে তারা কখনো স্টুডেন্ট হইতেই পারে না। একটা স্টুডেন্ট কখনো একটা মেয়েকে বুলিং করতে পারে না। আমরা সবাই এর ভুক্তভোগী। এখানে অনেক মেয়েদের নামে অনেক বাজে বাজে কথা বলা হইতেছে, যেখানে অনেক মেয়েরা এখানে আসতেই চাচ্ছে না, কারণ তাদের সেফটি নাই। অলরেডি ওপেনভাবে ওরা বলে গেছে যে তোদেরকে দেখে নিব কথাটার মানে তো অনেক বেশি। আর আমরা তো সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। কিছু এমন অঙ্গভঙ্গিমা, এমন ভাষায় আমাদেরকে কথাবার্তা বলা হয়েছে যে ভাষাগুলো মানে এখন সবার সামনে আমরা উচ্চারণ করতে পারবো না। আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষকে বলেছি, আমাদের এমডি স্যার, নাজমুল স্যার, আমরা ওনাদেরকে বলেছি। ওনাদের পক্ষ থেকে আমরা আশাবাদী যে আমরা আমাদের প্রাপ্য সম্মান সহ প্রাপ্য যোগ্যতা আমরা বুঝে নিব, তাদের শাস্তি সহ। আর যারা এই সমস্ত নাশকতার মধ্যে দিয়ে আমাদের এই নর্থ ইস্ট ক্যাম্পাসের নাম খারাপ করতেছে, তাদেরকে আসলে বিচারের আওতায় এনে আমরা আমাদের প্রাপ্য সম্মানটা বুঝে নিতে চাই।